দেখো, এই যে রেড ক্যান্ডেলটা আছে, এই রেড ক্যান্ডেলে আজকে আমরা একটা ট্রেড নিয়েছিলাম। যদি তুমি 15 মিনিটস টাইম ফ্রেমে যাও, তাহলে দেখবে এখানে ব্রেক অফ স্ট্রাকচার হচ্ছে। ব্রেক অফ স্ট্রাকচার কেমন করে হচ্ছে? এরকম, 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 তারপরে এরকম যাচ্ছে। কারেক্ট? এবার এবার এই জিনিসটা দেখো, ব্রেক অফ স্ট্রাকচারের ডায়াগ্রাম হিসেবে এরকম হয়। ব্রেক অফ স্ট্রাকচার এরকম হয়। কারেক্ট? তুমি যদি এখানে দাগ টানো, তাহলে এরকম হবে। যেটা এর কাছে সাপোর্ট ছিল সেটা পরের যখন ব্রেক করে আসবে সেটা রেজিস্ট্যান্স হয়ে যাবে। এই সেম জিনিসটা এখানেও হয়েছে। কারেক্ট? আমরা 15 মিনিটস টাইম ফ্রেমে ব্রেক অফ স্ট্রাকচার দেখছি, আর 5 মিনিটস টাইম ফ্রেমে আমাদের রুলস হিসাবে আমরা এই জায়গাতে এন্ট্রি নিয়েছি, এই যে এই রেড ক্যান্ডেলটা। কিন্তু তারপরে সেটা স্টপ লস হিট করেছে। একটা ছোট্ট স্টপ লস ছিল, 1:4 রেশিও ছিল রিস্ক রিওয়ার্ড, আর স্টপ লস হয়েছে, সেটা ঠিক আছে। স্টপ লস হওয়ার এখানে ট্রেড ঘোরার আরেকটা কারণও আছে। সেটা হচ্ছে তুমি যদি 15 মিনিটস টাইম ফ্রেমে যাও, তাহলে দেখতে পারবে এখানে একটা কনসলিডেশন আছে। তুমি যদি কনসলিডেশনটাকে মার্ক করো, দেখো এই বক্সের ভেতর থেকে চলে গেছে। তাহলে নেক্সট টাইম থেকে যখন আমরা কোনো ট্রেড নেব, তখন লেফট সাইডে আমরা কনসলিডেশন চেক করব এবং চেক করব যে কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ আছে কিনা। যেমন এই জিনিসটা দেখো, এটাও তো কাইন্ড অফ ব্রেক অফ স্ট্রাকচারই হচ্ছে, তাই না? এই যে এরকম, 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 এরকম হতে পারে। কারেক্ট? আমরা যদি মার্ক করি, তাহলে আমাদের 5 মিনিটস টাইম ফ্রেম হিসাবে এখানে কোথাও একটা এন্ট্রি হতো, যাই হোক। কিন্তু আমরা এখানে এন্ট্রি নিইনি, কারণ কি, এর বাঁ সাইডে লেফট সাইডে একটা ফেয়ার ভ্যালু গ্যাপের মতন আছে। এই যে এটা দেখতে পাচ্ছ, কিংবা অ্যাকচুয়ালি এটা হেভি বাইং জোন। তুমি যদি 5 মিনিটস টাইম ফ্রেমেও দেখো, এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে। এই যে এই যে এটা, ঠিক আছে? এরকম দেখো, এখানে তো প্রথম কথা তো ক্লোজিং দেয়নি, আর এটা কোনো ক্লোজিং নয়। তারপর এখান থেকে মার্কেট ঘুরে গেছে আবার। বুঝতে পারছো? এখানে কাইন্ড অফ চেঞ্জ অফ ক্যারেক্টারও হচ্ছে। ঠিক আছে? তো চেঞ্জ অফ ক্যারেক্টার কেমন করে হচ্ছে একবার বলে দিই তোমাকে। এখানে আমি ট্রেড নিই না, আমার সেটা অন্য। এরকম, এরকম, এরকম চেঞ্জ অফ ক্যারেক্টার হচ্ছে। এবার মার্কেট উপরে চলে যাওয়ার চান্স আছে, কিন্তু আমরা এই সেটআপে ট্রেড নিই না। তো আজকে এখানেই। এর আগের দিন আমরা একটা ট্রেড নিয়েছিলাম, সেটা ট্রেড রিপোর্ট ভিডিও ডিসকাস করেছি। আজকে ট্রেড রিপোর্ট ভিডিও এটা দেখা হবে নেক্সট ভিডিওতে। আর আমি যাই ট্রেড নেব, সেটা আমরা লস হোক কিংবা প্রফিট হোক, যাই হোক, সেটা আমরা ডিসকাস করবো। ঠিক আছে? তাহলে এখানে মার্কেট ঘুরে যাওয়ার চান্স আছে। এখানেও দেখো, এখানেও খানিকটা চেঞ্জ অফ ক্যারেক্টার হয়েছে। দেখবে এখানে যদি তুমি মার্ক করো, এরকম, 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 এরকম হচ্ছে। ঠিক আছে? তো আমরা এই সেটআপে ট্রেড নিই না। সবার দেখো সেটআপ অনেক রকম হয়, এবার ডিপেন্ড করে যে কে কোন সেটআপে বেশি কমফোর্টেবল, সেই সময় তারা ট্রেড নেয়। তাহলে আজকে কি আমরা দেখলাম যে যখনই আমরা কোনো ট্রেড নেব, তখন চেক করবো যে লেফট সাইডে কোনো কনসলিডেশন আছে কিনা। আর আমরা একটা কাজ করব, যখনই ট্রেড নেবো তার লেফট সাইডে যদি এইরকম ভয়ানক কনসলিডেশন থাকে, তাহলে আমরা সেই জায়গাটাকে আগে মার্ক করে নেবো, কিংবা যদি কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ থাকে, তাহলে আমরা এখানে মার্ক করে নেবো। দেখো হিসাব মতন এখানে যদি ট্রেড নিতাম, তাহলে সেটা একটা স্টপ লস হিট করে যেত। ঠিক আছে? চলো, দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই।